গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া আগমনী ডেলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো চলো এক জায়গায় বেরোচ্ছি সকাল সকাল, তারপরে যেতে যেতে তোমাদের সাথে অনেক গল্প করব, অনেক গল্প জমে আছে। তো গপুকে সকালবেলায় পুজো দিয়েছি, শুধু গপুকে না সবাইকে পুজো দিয়ে নিয়েছি, ঠাকুর ঘরটা শুধু মুছে। আর এখন ঘড়িতে বাজে 5:30। তো এত সকাল সকাল কোথায় বেরোচ্ছি কি সব কিছু বলবো, তার জন্য সঙ্গে থাকো আর ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর তোমাদের সবার মনে একটাই কোশ্চেন যে এতদিন আমি কোথায় ছিলাম, মানে যারা যারা আমার ভিডিও দেখো, তাই তো এতদিন হচ্ছে কি বলবো বলো তো, একটু নিজের মতন করে সময় কাটাচ্ছিলাম, নিজেকে সময় দিচ্ছিলাম, একটু অন্যরকমভাবে টাইমটাকে কাটিয়েছি। সবসময় না ভালো লাগে না এই ভিডিওর মধ্যে থাকতে। তো একটু মনে হচ্ছিলো যে নিজেকে সময় দেওয়া দরকার ছিল, তাই একটু নিজেকে সময় দিচ্ছিলাম। আর বলতে পারো একটু আনমোটিভেটেড হয়ে গেছিলাম। আসলে কি বলো তো, সবসময় না আর ধৈর্য দেয় না, একঘেয়ে করছিলাম ভিডিও রেগুলারই। তো ওয়েট করছিলাম যে দেখব কবে একটুখানি ভিউয়ার্স বাড়ছে, নিজেকে একটু গ্রো তো সবাই আমরা দেখতে চাই না। তো সেটাই ভাবছিলাম, তো কোনো দিনই দেখছি যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, সেই কারণেই আর কি বলতে পারো সব কিছুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কিছুদিনের জন্য নিজেকে সময় দিলাম। তো যাই হোক, ফাইনালি আজকের ভাবলাম একটা ভালো দিন, আমরা যাচ্ছি হচ্ছে বিপত্তারিণীর পুজো দিতে। ফার্স্ট মঙ্গলবার যেটা গেছে সেদিনকার আমরা করিনি, তো শনিবার দিন করেছিলাম। তাই ভাবলাম যে ঠিক আছে চলো আজকের দিন থেকেই শুরু করা যাক ভিডিওটা আবার মন দিয়ে। মানে মানুষের সাথে তো খারাপ হবেই না, আর খারাপ সময় কিন্তু সবসময় থাকে না, কখনো না কখনো ঠিক ভালো সময় আসবে। তো সেটারই অপেক্ষা করছি আমিও। তো যাই হোক, আজকের আবার ভিডিওটা শুরু করলাম অনেক দিন পর, বলতে পারো প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেছে ভিডিও আমি পোস্ট করিনি। তো চলো আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করলাম দেবো, প্রমিস করছি। নিজেকেও প্রমিস করলাম যে পিছোবো না, দেরি করব না, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আজকের ভিডিও কিন্তু এখান থেকে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। আর তাছাড়া অনেক ভিডিও জানো পড়ে আছে আমার, তো মানে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি ভিডিওগুলো। তো যাই হোক দেবো, একে একে দেবো। তো অনেকটা দিন হচ্ছে নিজের মতন করে একটু সময় কাটালাম, আলিস্যি ভাবটা কাটিয়ে নিয়েছি গো। তো যাই হোক চলো, অনেকক্ষণ পর বাস পেয়েছিলাম, একটু হেঁটে যেতে হয়েছিল, ওই সকালের মর্নিং ওয়াক বলতে পারো, হেঁটে গিয়ে তারপর বাসে উঠেছিলাম। তো বাস থেকে নামার পরে তো পুরো দেখতে পেলে সবাই হু হু করে সবাই যাচ্ছে কালীঘাটের দিকে, আর এই কালীঘাটের মেন গেট আমরা ঢুকছি। আর এখান থেকেই মা বলল ফল নেবে, ডোর কিনবে, ফুল কিনবো, সব কিছুই কেনার আছে। তো চলো একে একে কিনতে কিনতে ভিতরের দিকে ঢুকবো, যেখানে পুজো হচ্ছে। পুজো তো এখানে চারিদিকে হয়, তোমরা যারা যারা আসো কালীঘাটে তারা তো নিশ্চয়ই জানো, আর যারা যারা আসো না তারা কিন্তু অবশ্যই কালীঘাটে এসে পুজো দিতে পারো, বেশ ভালো লাগে কিন্তু। এই দিনকারে সকালটা পুরো অন্য রকম লাগে। আর সকাল সকাল যেহেতু ওটা হয় না খুব একটা, বেশ বাসে করে আসছিলাম না, আর বাইরের ওয়েদারটা দেখতে দেখতে আসছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। তো এখানে ফলগুলো এক এক জায়গায় এক এক রকম দাম বলছে, এক এক জায়গায় 60 টাকা, এক এক জায়গায় 80 টাকা, আবার এক এক জায়গায় 40 টাকাও আছে। হ্যাঁ অবশ্যই ফলের ডিফারেন্স আছে, তো সেগুলো দেখে নিতে হবে। ডোরগুলো কোথাও কোথাও 1.5 টাকা, 1 টাকা, আবার 2 টাকাও আছে। 2 টাকারগুলো একটু বড়, 1.5 টাকারগুলো একটু ছোট, আর 1 টাকারগুলো একদমই ছোট বলতে পারো। তো অনেক রকমেরই জিনিস আছে এখানে, তোমাদেরকে এলে কিন্তু দাম দর করে নিতে হবে। ফুলও নেব, ফুলের দাম দেখলাম মোটামুটি খুব একটা বেশি না, 10 টাকার মালা থেকে স্টার্ট হচ্ছে। তো চলো যা যা কেনাকাটার করা আছে চটপট কেনাকাটাগুলো করে নিই, তারপর তো পুজো দিতে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখাবো, চলো। কত করে? ডোরগুলো আমরা পেয়ে গেছিলাম 2 টাকা করে পিস, 2 টাকা পিস করেই নিয়েছিলাম, একটু বড় সাইজ। আর আমরা যেহেতু সবাই মোটা মোটা, 2 টাকা মানে বড় না হলে একটু হতো না, তো সেজন্য বড় পিসগুলোই নিয়েছি। আর ফল দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানেই মানে সাজানো ছিল ফল, তো আমরা এখান থেকে আমাদের ঝুড়ি সাজিয়ে নিয়েছি, যে যে ফল পছন্দ করি সেই ফল দিয়েই ঠাকুরকে পুজো দেব। তো এখানে কত করে নিল, নারকেল দিয়ে মনে হয় 80 টাকা করে নিল, বুঝলে। তো খারাপ ছিল না, ভালোই ছিল কিন্তু ফলগুলো। তো বেছে নিতে হয়েছে একটু, মোটামুটি সবই ফল ঠিকঠাক ছিল। তো ঝুড়ির মধ্যে করে নিয়ে নেওয়া হয়েছে, এখানে দুটো ঝুড়ি নেওয়া হয়েছে, একটা দিদিদের একটা আমাদের। আমি আর মা একসাথেই পুজো দেবো সেজন্যে একটা ঝুড়িই নেওয়া হয়েছে। ফুল কেনা হয়ে গেছে, মোটামুটি সব কিছু কেনা হয়ে গেছে। আচ্ছা পান মশলা এগুলোও কিনতে বাকি ছিল, মা ওদিক থেকে কিনে নিল। তো এবারে যাব পুজো দিতে, সেটাই এখন খোঁজা হচ্ছে যে কোথায় পুজো দিতে যাব। তো আমরা প্রথমে ভেবেছিলাম মন্দিরের কাছে গিয়েই পুজো দেবো, কিন্তু মন্দিরের ওদিকে যত এগোচ্ছি তত দেখছি ভিড় বাড়ছে।
তো আমরা আর বেশি এগোলাম না। সেজন্য এই যে দোকানে যে সন্দেশ বিক্রি হয় না? তো ওখানেই দেখছি যে সব ভিতরে ঘরে, ঘরে পুজো হচ্ছে। তো আমরা সেজন্য ওখান থেকে সন্দেশ কিনে নিয়ে এই ভিতরের ঘরেতে ঢুকেই পুজো দিতে বসে গেলাম। বেশ ভালোই সুবিধা হয়েছিল এখানে। ব্যাগ-ট্যাগ রাখার জায়গা ছিল, জুতো রাখার জায়গা ছিল। মানে একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মোটামুটি। তো এখানেই বসে গিয়েছিলাম পুজো দিতে। তো প্রচুর লোকও ভিড় হয়েছিল এখানে। তো চলো পুজোটা আগে দিয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাইকে দক্ষিণাও দেওয়া হয়েছে, ধূপ মোমবাতি জ্বালিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। এবারে ভাবছি একটু যাব ওই ঘাটের ওদিকটাতে। মায়ের মন্দিরের কাছে তো যাওয়া সম্ভব না, কেননা পা গলানোই যাচ্ছে না, এত মারাত্মক ভিড় ওদিকটাতে। এদিকটা তো বেশ ভালোই ভিড় আছে, তাও বলতে পারো যে যাওয়া যাচ্ছে। আর এদিকে খেয়াল করো, চারিদিকে না এই যে দেখো ঠাকুর বসিয়ে দিয়েছে আর তক্তা পেতে দিয়েছে, বেশ ওপরে বসে সবাই পুজো দিচ্ছে। তো এই নিয়ে মনে হয় আমার ৩ বছর হলো মায়ের বিপত্তারিণীর পুজো মনে হয় সোনামা হওয়ার পর থেকেই শুরু করেছি। ঠিক মনে করতে পারছি না, বাট এটুখানি মনে আছে প্রত্যেক বছর কিন্তু আমরা ১ম দিনটাতে মানে বিপত্তারিণীর যে ১ম দিন হয়, ১ম বার যেটা পড়ে মঙ্গলবার সেদিনকারে এসেই পুজোটা দিই। এবারেই শুধু ২য় দিন দিলাম, মানে শনিবার দিন। তো ১ম দিনকারে তো মানে মাছি গলানোর জায়গা থাকে না। এবছর তো বেশ ফাঁকা ছিল। আর এখানে দেখো দলে, দলে সবাই সেলফি তুলছে। আসলে সব মেয়েরা মিলে আসা হয় না, বাড়ির বউরা, মেয়েরা। তো সেজন্য সেলফি-টেলফি তুলছে সবাই মিলে। বেশ মজা করে এই দিনটাতে সবাই। তো আমরাও তুলবো, একটু ফাঁকা জায়গা পাই তারপর তুলবো। আগে চলো একটু ঘাটে গিয়ে গঙ্গা দর্শন করে আসি। ভিড় দেখো, এই দেখো এখানেও পুজো হচ্ছে। তো ঘাটের সামনে তো এসে দেখলাম ঘাটটাকে ঘিরে দিয়েছে, জোয়ার এসেছে যত সম্ভব। আর তারপরে এত ভিড় হয়েছে, সবাই মিলে যদি ওই ঘাটে নামতে থাকে তাহলে আর দেখতে হবে না, একটা বিপদ ঘটে যাবে। সেই কারণেই মনে হয় ঘিরে দেওয়া। তো গঙ্গায় তো আর নামতে পারলাম না। আর এদিকে দেখছি ঘাটের দুধারে সতী সাবিত্রীর যে মূর্তিগুলো আছে, তো সেখানে তো প্রত্যেকেই সবাই একটু সিঁদুর, শাঁখা পলা দিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে। তো আমরাও সবাই মিলে সেটাই করলাম। তারপরে চলে এলাম তার পাশ দিয়ে, একটা এই ব্রিজ মতন আছে এই দিকটাতে। তো ওটা দিয়ে বাইপাস দিয়ে যাওয়া যায়, বাট আমরা ঠিক রাস্তাটা চিনি না গো। সেজন্য আর কোনো রিস্ক নিলাম না। ১ বছর আমি, মা আর একটা আমাদের মানে এই শ্বশুরবাড়ির পাড়ারই এক কাকিমা, ৩ জনে মিলে গিয়েছিলাম বিপত্তারিণীর পুজো দিতে। মনে আছে একদম আমার বিয়ের ১ম বছর তখন গিয়েছিলাম। এখন বলছি যে না, আমি সোনামা হওয়ার পর থেকে না, সোনামা হওয়ার আগে থেকেই আমি বিপত্তারিণীর উপোস করি। তো সেই সময় মা, আমি আর ওই কাকিমা এই ব্রিজের ওপার দিয়ে গিয়েছিলাম। সেই গিয়ে যা ঝামেলায় পড়েছিলাম, না অটো পাচ্ছি না বাস পাচ্ছি, সবাইকে জিজ্ঞাসা করে করে তারপরে যেতে হয়েছে। আর প্রচণ্ড হাঁটতে হয়েছিল। তো মা বলছিল চল যাবি, আমি বলছি মাথা খারাপ, মনে নেই ১ম বছর গিয়ে যে কী বিপদে পড়েছিলাম, আর যাই এখান দিয়ে। তো যাই হোক বলে টলে একটু ঘুরে টুরে দেখে আর ৩ জনে মিলে এখানে একটা সেলফি নিয়ে নিলাম। নিয়ে একটু ভিডিও টিডিও করে তারপরে ঠাকুর প্রণাম করে সোজা চলে গেলাম বাসে ওঠার জন্য। আর একটুও কিন্তু লেট করা যাবে না। তো লাস্ট কালীঘাটে কবে এসেছিলাম, মানে মায়ের মুখ দেখেছি বলতে পারো ১ বছর হয়ে গেছে আমি পুজো দিতে এসেছিলাম। তাও সে কি এখান দিয়ে পাস করছিলাম তখন একটু সন্ধেবেলা, তাও ওই একটু ফুলের মালা কিনে নিয়ে গিয়ে মাকে দর্শন করেছিলাম। কোনোরকম কোনো সন্দেশ কেনার সময়ও পাইনি। আর এখন দেখছি এদিকে বেশ ভালো কিন্তু অন্যরকম সিস্টেম করে দিয়েছে কালীঘাটে। আর এই যে দিদি বলল ঘণ্টা কিনবে, তাই একটু ঘণ্টা দেখা হচ্ছে আর দাম দর করা হচ্ছে। যা দাম বলছে জিনিসের, তো একটু দেখে টেখে নিয়ে বেরিয়ে পড়লাম বাসে ওঠার জন্য। বাসে উঠবো বলে যাচ্ছিলাম, তো দুদিকে দেখছি দোকানপাট ভর্তি বসে গেছে। গরম গরম লুচি, কচুরি, তরকারি বিক্রি হচ্ছে, মিষ্টি সব কিছু বিক্রি হচ্ছে। অনেকে তো দেখছি পুজো দিয়ে বেরিয়েই খেতে বসে যাচ্ছে, অনেকে পার্সেল করে নিচ্ছে। মানে যাদের বাড়িতে একা আর লুচি ফুচি রান্না করার দরকার নেই, ১৩টা তো খেতে হবে। সারাদিনে যে কোনো টাইমে একবার, মানে নিয়ম যেটা একবারই খেতে হয় ১৩টা একসাথে, আবার কোনো কথা বলা যায় না।
তো ছোটবেলায় আমি আর ভাই না মাকে খুব কথা বলাতাম এই খেতে বসলে। সেসব দিনগুলো সত্যি খুব মিস করি। তো যাই হোক, এখন তো আর সেই সব দিনকাল নেই। শরীরও চলে না মানুষের। আর এত শরীর খারাপ ওষুধপত্র খেতে হয় মানুষকে। কি আর উপোস করে থাকবে গো সারাটা দিন? সেজন্য এখনকার দিনে দেখি মোটামুটি বেশিরভাগ মানুষকেই সারাদিনে ১৩টা খেলেই হয়। মানে সকাল থেকে শুরু করে ১৩টা খাওয়া খেতে হবে তো, তাই সকাল থেকে শুরু করছে ২টো, ৪টে, ৫টা যখন যেরকম খাচ্ছে খায়, ওই লাস্ট ফিনিশিং ১৩টাকে শেষ করে। ব্যাস এটাই আর কি। আর বলো না, বাসের জন্য আমরা দাঁড়িয়েছিলাম প্রায় ৪০ মিনিটের মতন। অনেক কষ্টে বাসটা পেয়েছি। তাও ১৮সি পাইনি, অন্য বাস পেয়েছি। আমতলার দিকে যাবে, তো আমরা নেমে যাব চৌরাস্তায়। আর বাসে উঠে হয়েছে আরেক কাণ্ড। আমি তো জানো তোমরা ভালো করে, সবার সামনে ভিডিও করতে গেলে আমার কি অবস্থা হয়। তার মধ্যে পেছনেই ওই দুটো পুচকে পুচকে ছেলে, আমার থেকে অনেক ছোট, তো ভাই বলতে পারি। তো ভাই দুটো বসেছিল। তো ওরা না নোটিস করেছে যে আমি ভিডিও বানাচ্ছি। ওরা অনেকক্ষণ থেকে আলোচনা করছে, কিন্তু কিছু বলতে পারছিল না। তারপরে অনেকটা সাহস করে বলল যে, কাকিমা তুমি কি ভিডিও করছো, মানে ব্লগ করো? আমি বললাম হ্যাঁ। তো বলতে ওরা দেখছি চটপট ওদের ফোন বের করে আমাকে বলছে, তোমার চ্যানেলটা একটু সার্চ করে আমাদের সাবস্ক্রাইব করে দাও না ফোনের মধ্যে। তো করে দিলাম। তো বেশ ভালো লাগলো ওদের সাথে আলাপ হয়ে আমার। তো আমিও জিজ্ঞাসা করলাম, তোমরা কি ব্লগ করো? বলল না, আমরা ব্লগ দেখি, ভিডিও দেখি প্রচুর। তো যাই হোক, এরকম কিছু কিছু মানুষের সাথে আলাপ হয়ে না নিজেদেরকে সত্যি খুব ভালো লাগে। নিজেরা মোটিভেট হই আরও ভিডিও বানানোর জন্য। আর কিছু কিছু মানুষ আছে না, যারা দেখে যে ভিডিও করছি, ব্লগ করছি, তখন না হাসতে থাকে, মানে টোন কাটতে থাকে, সেগুলো সত্যি খুব খারাপ লাগে নিজেদের মধ্যে। তো যাই হোক, এদেরকে সত্যি বলতে চাই অনেক অনেক ধন্যবাদ। এদের জন্য আমরা নিজেদের ভিতরে একটা সাহস পাই যে না ঠিক আছে চলো, ১০০০ জন না দেখুক, ১০০০ জন না সাপোর্ট করুক, অন্তত ১০০ জন তো আমাদের সাপোর্টে আছে, ১০০ জন তো দেখছে, সেটাই অনেক। তো যাই হোক চলো, আপাতত এখন আমাদেরকে অটোর লাইনে দাঁড়াতে হয়েছে। অটো পাইনি, শোষণার অটো। তো কিছুক্ষণ চলো দাঁড়িয়ে যাই, তারপরে অটো এলে অটোতে উঠবো। তো আসার সময় কিন্তু আমি ওদের কথাই ভাবছিলাম। আসলে এরকম খুব কম মানুষের সাথেই আলাপ হয়। তো এখনকার দিনে না প্রত্যেকে মানুষকে ছোট করতে, টোন কেটে কথা বলতেই ব্যস্ত। কেউ সেরকমভাবে কাউকে একসেপ্ট করে না, নিতে পারে না। তো কেউ যে এগিয়ে যাচ্ছে সেটা কেউ সহ্য করতে পারে না। তো ওটাই ভাবছিলাম যে যাই হোক, ওদের মনটা পরিষ্কার ছিল, ভালো ছিল। তো তোমাদের সাথে গল্প করতে করতে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে ফাইনালি আমি কিন্তু বাড়ি চলে এসেছি। তো চলো, আরো দুজন কি করছে সেটা দেখা যাক। উঠেছে না ওঠেনি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। দরজা টরজা কিন্তু সব বন্ধ। যেরকম রেখে গেছি সেরকমই রাখা আছে। একটা জিনিসও এদিক থেকে ওদিক হয়নি। এই যে দেখো, বাপ মেয়ে দুজনে মিলে বেশ আরাম করে ঘুমাচ্ছে। বাড়িতে আমি নেই, ডাকার কেউ নেই, আরামসে দিব্যি দুজনে মিলে ঘুমাচ্ছে। আবার কি বলো? তো চলো, চেঞ্জ করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। চেঞ্জ করে আসি বলে কাশি চলে গেছিলাম, হ্যাঁ সেটাই বলতে পারো। তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি। অনেকটা বেলা হয়েছে, তারপর একটা পার্সেল এসছে। তো পার্সেলটা খুলবো বলে ভিডিওটা শ্যুট করছি আবার। তো কালকের অর্ডার করেছিলাম নাইকাতে পার্সেলটা, দেখছি ওরে বাবা আজকেই চলে এসেছে, এত কুইক সার্ভিস দিয়েছে। তো আমার মেকআপ বলতে পারো, শ্যাম্পু, সানস্ক্রিন, এগুলো সব কিছুই মোটামুটি আমি নাইকা থেকেই অর্ডার করি। আর এটা ছিল হচ্ছে নাইট ক্রিম একটা, এখানে ছিল একটা টোনার, আর ছিল কিছু লিপস্টিক, দুটো লিপস্টিক ছিল, আর একটা ছিল কাজল। লিপস্টিক আর কাজলটা হচ্ছে অফার দিচ্ছিল, বেশ দেখলাম ৫০ টাকা করে পেয়ে গেছিলাম, ৪৯ টাকা করে, সব ১ টাকা কম। আর এটার দাম ছিল হচ্ছে ১৫০০ টাকা, এটা পেয়েছি আমি ওই ১৫০ টাকা কমে পেয়েছি। আর এটা ছিল হচ্ছে ১২০০ টাকা, ১১৫০ টাকায় পেয়েছি, মানে ৫০ টাকা কম ছিল। তবে লিপ বামটার দাম ছিল, এই যে এটার দাম ছিল তোমার ওই ৫০০ টাকার মতন, ৪৯৯ টাকা। এটা অনেকটা কমে পেয়েছি ৫০ টাকায়, মানে বুঝতে পারছো, ৪৯ টাকায়, মানে বুঝতে পারছো। আর তার সাথে এত কিছু কেনাকাটা করার জন্য একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন। তো প্রোডাক্টগুলো তো আমি আজ থেকেই ইউজ করব। কীরকম কি হয় সেটার রিভিউ কিন্তু মোটামুটি ৩-৪ মাস সময় দিতে হবে দেওয়ার জন্য। তো তোমাদেরকে তো একটু ওয়েট করতেই হবে যে ক্রিমগুলো আদৌ কোনো কাজে দিচ্ছে কি না। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু নিজে খুব এক্সাইটেড হয়ে আছি, কেননা এত দামি প্রোডাক্ট এর আগে আমি কখনো ইউজ করিনি।
সেই কারণে কিন্তু আমি খুবই এক্সাইটেড হয়েছিলাম। তো যাই হোক, মা ফল কেটে নিয়ে এসে দিয়েছে, মানে ১৩টা ফল সব কিছুই কেটে দিয়েছে। একটু একটু করে হলেও কিন্তু আমাকে এখন সবকটাই মুখে দিতে হবে। আর বাবা মিষ্টি এনে দিয়েছে, সেগুলো খাবো। একটা দেখলাম গজা আছে, মানে একটা না, সব দুটো করে আছে মায়ের আর আমার। গজা আছে, দই আছে, পান্তুয়া আছে, আর আছে আমৃত্যি। তো চলো সেগুলোই খাবো আজকে সকালটা। আর সন্ধেবেলা মা লুচি করবে। আর সবার জন্য দুপুরবেলা ওই ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ করে দিয়েছিল। তো মামামকে তো দুপুরবেলা ওটাই খাইয়েছিলাম। রাত্রেবেলা বলেছিলাম যে লুচি আর ছোলার ডাল করেছে মা, ওটাই খাইয়ে দেবো। আলুর দমটা না একটু ঝাল করে দিয়েছিল, তো সেজন্য আলুর দম ওকে দিইনি, লুচি আর ছোলার ডাল দিয়ে দিয়েছিলাম। তো চলো ১৩খানা লুচি সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক, তারপরে খাওয়া শুরু করতে হবে। একসাথে ১৩টা লুচি খেতে হবে, এটার জন্যও কিন্তু আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমি কখনোই পারবো না ১৩টা লুচি খেতে। যদিও মা ফুচকার থেকে একটু বড় সাইজ করেছিল, খুব একটা বড় করেনি, আর খুব যে ছোট করেছিল তাও না। বাট আমি খেয়েছিলাম ৬টার মতন। তারপরে সব কটা থেকে একটু একটু করে কেটে কেটেই আমাকে খেতে হয়েছিল। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, কিন্তু হাতে আছে মিষ্টি। সকালবেলা তো বাবা এনে দিয়েছিল মিষ্টি, সেগুলো তো খেয়েছি অনেক কষ্ট করে। মিষ্টি খুব একটা আমার পছন্দ না, কিন্তু ওই যে খিদের জ্বালায় কি আর করব বলো, মিষ্টিগুলোই খেয়ে জল খেয়েছিলাম। অনেকটাই পেটটা টাইট ছিল। আর এখন সন্ধেবেলা বরমশাই এনে দিয়েছে মিষ্টি। তবে এখানে কিন্তু আমার বেশ পছন্দের মিষ্টি ছিল। এখানে ছিল হচ্ছে মিহিদানা, যেটা আমার খুবই ফেভারিট। আর তার সাথে ছিল হচ্ছে রসমালাই, এটাও কিন্তু আমার ফেভারিট। তো সবাইকে দিয়েছি, মানে সবাইকে মানে মাকে দিয়েছি, শ্রীও খেয়েছে। এখন আছে আমার ভাগেরটা। তো চলো রাত্রে খাওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম রাত্রে এটা খেয়ে গুড নাইট করে শোবো, সেই জন্যেই। তো চলো এটা খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।